অবশেষে শুক্রবার আসলো, আর শুক্রবার মানে আমাদের ঘোরাঘুরি। কর্মজীবনে শুক্রবার ছাড়া আমাদের কোনো গতি নেই, তাই শুক্রবার হলেই ঘুরতে বেরিয়ে যাই। তো আজকের আমাদের গন্তব্য হচ্ছিল মোগরাপাড়া থেকে ভাটিবন্দর কাশফুলের রাজ্যে। তো আস্তে আস্তে সবাই এগিয়ে যাচ্ছিলাম, আমরা মোট 7 জন ছিলাম। তার মধ্যে আমরা আস্তে আস্তে চলে আসছিলাম আমাদের গন্তব্যে ভাটিবন্দর। মেঘনা নদীর পাশেই তীর ঘেঁষে গড়ে ওঠা এই কাশফুলের রাজ্যে একটা চরকে কেন্দ্র করে কাশফুল। শুনতে পাচ্ছেন শুভ কি বলল, কেমিক্যালের ছোঁয়া পেতে হলে এই রাজ্যে চলে আসুন। তো বিকালটা সত্যি অসাধারণ ছিল, একেবারে নীল আকাশ আর নদীর পার, সত্যি মনোমুগ্ধকর একটা দৃশ্য। তারই মাঝে তো ফ্যামিলি এবং কি ফ্রেন্ড সার্কেল সবাই ঘুরতে আসছে ওই জায়গায়। অনেক সুন্দর একটা পরিবেশ, চাইলে আপনি আপনার পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন। খেলাধুলা এবং কি ফ্যামিলি নিয়ে অনেক ঘুরে ঘুরে মজা মাস্তি সব কিছু করতে পারবেন। তো আমরা আস্তে আস্তে করে এগোচ্ছিলাম, যেখানে কাশফুল বেশি ওইখানে দেখলাম হাজারো দর্শক, দেখতে পাবেন, সাথে থাকুন ইনশাল্লাহ। ওরা চলে যাচ্ছিল, আমি একটু ভিডিও করছিলাম। দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল। তারই মধ্যে বড় ছোট অনেক লঞ্চ স্টিমার আসতেছিল। দনুদানে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে এক দেশ সকল দেশের সেরা। তো বলতে না বলতেই আমাদের অফিস কলিগ হারুন ভাই, কাউসার ভাই, আমিনুল ভাই তার পরিবার নিয়ে চলে আসছিলেন ঘোরার জন্য। দেখতে পাচ্ছেন সত্যি একটা বিকেলবেলায় পরিবার নিয়ে ঘোরার জন্য একটা মনোরম দৃশ্য, পর্যটন জায়গা। কম খরচেই চাইলে আপনিও আপনার পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন, কারণ শরতের কাশফুল সত্যি অসাধারণ, মিস করা যাবে না। সবাই ছোট বড় সবাই ঘুরতে কে না ভালোবাসে। দেখতে পাচ্ছেন সবাই দলবদ্ধ হয়ে কাশফুলের ভিতর থেকে বের হয়ে আসতেছে। তো সবাই ফটোশুট নিয়ে ব্যস্ত, দেখতে পাচ্ছেন সবারই হাতে কাশফুল, যে যেমন পারতেছে স্টাইল করে করে ছবি তুলতেছে। তার মধ্যে আমরা আবার কাশফুলের ভিতরে চলে যাচ্ছিলাম। এর মধ্যে আবার শুভ কি জানি বলতেছে, দেখেন। গভীরে চলে যাচ্ছি, জানার চেষ্টা করতেছি গভীরে কি হচ্ছে। আমিনুল ভাই তার ফ্যামিলি নিয়ে আসছে। এদিকে আমাদের ক্যামেরাম্যান আরমানের ডিএসএলআর নিয়ে গেছিল, ক্যামেরাটা হঠাৎ নষ্ট হয়ে যাওয়াতেই ছবি তোলা আর হলো না। খুব এক বুক হতাশা নিয়ে কাশফুলের রাজ্য থেকে চলে আসলাম। সবাই যে যার মতো মোবাইল নিয়ে ফটোগ্রাফি করছিল। সত্যি অফিস কলিগ বলেন, বন্ধু বলেন, দলবদ্ধ ঘোরার মজাটাই আলাদা। রোদ ছিল খুব বেশি, আরো সত্যি বলার বাইরে, খালি চোখে দেখা যাচ্ছিল না। এখানে কিছু অস্থায়ী কন্টেনার ছিল, যেগুলোতে রাতে বসবাস করতো এখানকার স্থানীয় যাদের জায়গা তারা। আগে অনেক সুন্দর ছিল এলাকাটা, টাওয়ার ছিল, ঘোরার মতো বসার মতো লোকেশন ছিল, কিন্তু এখন এক ধরনের মানে জায়গাগুলা কে বা কারা জানি না কি করছে না করছে, এখন আর আগের মতো দেখা যায় না। তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ, ঘুরতে চাইলে ঘুরে আসতে পারেন। মোটামুটি ভালোই একটা দিন কাটবে আপনাদের, বিকেলবেলা গেলে মনে হয় ভালোই লাগবে। তো সবাই দলবদ্ধ হয়ে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন কাশফুলের এখন শেষ অবস্থা, শরতের মনে হয় শেষের দিকে, এখন কাশফুলও ঝরে যাচ্ছে। কাশফুল মিস করতে না চাইলে
তাড়াতাড়ি গিয়ে ঘুরে আসুন, না হলে পরে গাছগুলো ছাড়া কাশফুল পাবেন না। দেখতে পাচ্ছেন ছেলেদের, ব্যাচেলার ছেলেদের অবস্থা কেমন, সবগুলো যেন মেয়ে আর দেখে না, সবাই তাকিয়েছিল। শুধু আমি কাশফুলের ভিডিও নিয়ে ব্যস্ত, সবাই এনজয় করছিল পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্য, যেটাই বলুন, যেটাই ভাবেন আপনারা, মোটামুটি ভালোই পর্যটক হয়। তো সন্ধ্যার সোনালী আকাশের সাথে কাশফুলের সত্যি একটা অসাধারণ মিল, যেন হারিয়ে যেতে মন চায়। তো আমরা আরো ভিতরের দিকে আগাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছিল পরিবেশটাই। আবার এখানে অনেকে ড্রোন শট করে। এর আগে যে ড্রোন শটগুলো করছিল এক ভাই, অনেক সুন্দর সুন্দর শট করছিল, কিন্তু তার চ্যানেল, ইউটিউব চ্যানেল আসলে জিজ্ঞাসা করা হয়নি। তো বিকেলের সত্যি আকাশটা অনেক, মন একবারে রিফ্রেশ করার জন্য যথেষ্ট ছিল। একদিক থেকে সূর্য তার বিদায় নিচ্ছিল, অন্যদিক থেকে চাঁদ আস্তে আস্তে উদিত হচ্ছিল। সুন্দর দৃশ্য দেখতে হলে বাসা থেকে বের হতেই হবে, ঘরের ভিতর কিছু দেখা যায় না। দেখতেই পাচ্ছেন ছোট বড় সবাই পরিবার নিয়ে কিভাবে ঘুরতে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়াতে সবাই বাড়ির পথে রওনা দিচ্ছিল, সবাই কাশফুলের জন্য পাগল ছিল, ছোটরাও। তো এখানে আবার আপনাদের খাবার দাবারের ব্যবস্থা আছে, ফুচকা দোকান, বাদাম, ঝালমুড়ি এবং কি ঠান্ডা টুন্ডা আইসক্রিম, চা, সিগারেটের ব্যবস্থা আছে। আপনারা চাইলেই কম খরচে ঘুরে যেতে পারেন। বাইক থাকলে তো কোনো কথাই নাই, দেখতে পাচ্ছেন বেশিরভাগই বাইক নিয়ে ঘুরতে আসে। যারা দূরে বাড়ি তারা আবার নদীর ওপারেরগুলা নৌকা নিয়ে ঘুরতে আসছিল। তো আমরা নদীর পাড়ে চলে যাচ্ছি, ঘোরাঘুরি মোটামুটি প্রায় শেষের দিকে ছিল। তো নদীর পাড়ে বসবো, বাদাম খাবো, আর বিকেলে নদীর দৃশ্যটা দেখব। পালতোলা নৌকা, ডিঙ্গি নৌকা দেখতে সত্যি অসাধারণ লাগে। ছোটবেলার সেই স্মৃতিগুলো মিস করি খুব। চাইলেই আপনিও হারিয়ে যেতে পারেন এমন এক বিকেলে। হাজারো কোলাহলের ভিড়ে নিজেকে একটু রিফ্রেশ করার জন্য এমন সময়গুলো সত্যি দরকার। তো দেখতেই পাচ্ছেন সবাই কেমন এনজয় করতেছে, অনেক অসাধারণ একটা দৃশ্য। তো তার মধ্যে সবাই গান গাওয়ার জন্য রিকোয়েস্ট, গান গাচ্ছিলাম কিন্তু গান তেমন পারি না বিদায় বললেই চলে। তারপর যতটুকু পারি ততটুকু অনেক এনজয় করছি আমরা। রাতের 7টা পর্যন্ত অনেক গান হয়েছে, অনেক কিছু হয়েছে, ভালোই লাগলো। বাদাম খাচ্ছে আর গান গাইতেছে। সবাই তো আর গান জানে না, কেউ মজার করতেছে, এটাই। চাইলে এখানে খেলতেও আসতে পারেন, একটু দিনের ভিতরে গেলে খেলাধুলা করার জায়গা আছে, খেলতে পারবেন এবং কি বিশাল মাঠ, অনেক ভালো লাগবে। সন্ধ্যার কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না।
তো আস্তে আস্তে রাত একেবারে ঘনিয়ে আসছিল, আমরাও বাড়ি আসার পালা। তার মধ্যে আবার রফিকুলের বাড়ি থেকে অনেকবার ফোন আসছিল, তার জন্য আমরা আর বেশি দেরি না করে 7টা বাজার সাথে সাথেই ওইখান থেকে চলে আসি। যতটুকু পারছি গান গেয়েছিলাম অনেকগুলা, মোটামুটি ভালোই এনজয় করছিলাম। আমাদের পাশে আরও অনেকেই ছিল, ওনারাও এনজয় করছে। পরে আমরা মোগরাপাড়ায় এসে হালকা চা নাস্তা করলাম। মোটামুটি দিনটা অনেক ভালোই কাটলো। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ